مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم حضرات उलमाए किराम दीनदार ईमानदार सैयदुल अय्याम जुमार दिन আল্লাহর ঘরে সমবেত বেরাদার ইসলাম পদ্মার আড়ের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের শহীদ দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে ও শেষ অনুগ্রহে সৈয়দুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম পেশ করছি শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসার মালিক সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ ছাড়া আর কারো কোনো প্রশংসা করা প্রশংসা পাওয়ার দাবিদার দরকার নেই আর আল্লাহ ছাড়া কারো প্রশংসা করার দরকার নেই এই কথা বলার পরে আপনারা একটা ফতোয়া বের করবেন তাহলে আমরা যে মানুষের প্রশংসা করি মানুষের প্রশংসা করি আল্লাহ যে আল্লাহ তাকে অনেক সুন্দর করে বানিয়েছে আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছে আল্লাহ তাকে অনেক এলেম দিয়েছে আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছে এর মাধ্যমে আল্লাহর প্রশংসা হয় আর যারা শুধুমাত্র আল্লাহর প্রশংসা বাদ দিয়ে মানুষের প্রশংসা করে এরা হলো দুনিয়াদার ফাসিক এরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যখন কেউ ক্ষমতায় থাকে তখন তার প্রশংসা করে ক্ষমতা থেকে যখন চলে যায় তখন নাউজুবিল্লাহ তার বাধ্যতা সত্য গোষ্ঠীর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না।
আর আল্লাহ এমন এক মহান সত্তা যার ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর নবী রাসূলরা এমন এক মহান ব্যক্তিত্ব যাদের ক্ষমতা যাওয়ার সম্মান যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক কি না? নবীরা দুনিয়াতে থাকা অবস্থায় যেই সম্মানী, যেই মানের সম্মানী, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের সম্মান হবে না, ওই সম্মানে নবীরা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারে জাহানের রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর প্রশংসা আমরা করব। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ কি? আল্লাহর পরে যিনি সবচেয়ে বেশি সম্মানিত, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির মধ্যে এরকম মহান সৃষ্টি, এরকম সুন্দর সৃষ্টি, এরকম পূর্ণাঙ্গ সৃষ্টি আল্লাহ আর কোনটি করেনি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 56 নম্বর আয়াতে তার প্রতি দুরূদ ও সালাম যথাযথভাবে পেশ করার জন্য নির্দেশ দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান সম্মানী ব্যক্তি যার সামনে জোরে কথা বলা হারাম। জোরে কথা বলা কি হারাম? হারাম। শুধু হারাম না, যদি কেউ রাসূলের সামনে জোরে কথা বলে তাহলে আল্লাহর কোরআনের ঘোষণা হলো আনতাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো হারাম কাজ করি তখন গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। কিন্তু এই হারাম কাজের কারণে আমার জিন্দেগীর আমল বরবাদ হয় না। কথা কি বুঝাইতে পেরেছি? আপনারা আবার মনে করেন না যে না হারাম কাজ করলে সওয়াব হয়, এই কথা আমি বলি না। আমি বলছি হারাম কাজ করলে কি হয়? গুনাহ হয়, কিন্তু জিন্দেগীর আমল বরবাদ হয় না। আল্লাহ রাসূলের এমন মহান মর্যাদা, আরশতুল্য মর্যাদা, যার সামনে কোনো গুনাহ নয়, জোরে যদি কেউ কথা বলে তাহলে জিন্দেগীর সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন এর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলেন যদি তার সামনে নরম ভাষায় কথা বলে, ভদ্র ভাষায় কথা বলে, আল্লাহ কি করে? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আনফুসাহুম আসওয়াতাহুম। যদি কেউ রাসূলের সামনে আস্তে কথা বলে, নরম ভাষায় কথা বলে, ভদ্র ভাষায় কথা বলে, নিচু কণ্ঠে কথা বলে, উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবুহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন যদি রাসূলের সামনে কেউ নরম ভাষায় কথা বলে, এক নম্বর পুরস্কার হলো উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবুহুম লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তাকওয়া দিয়া তার অন্তরকে পরিপূর্ণ করে দিবেন। দুই নম্বর উপহার হলো লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়া আজরুন কারীম ওয়া আজরুন আযীম, আল্লাহ তাআলা তাকে মহান পুরস্কারে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে জোরে কথা বললে জীবনের আমল, জোরে কথা বলা। আজকের আলোচনাটা মন দিয়ে শুনতে হবে।
নয়তো আপনারা দিয়ে আমার বিরুদ্ধে স্লোগান দেবেন আর সমালোচনা করবেন আর লাইভে তো আলোচনা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কেউ জোরে কথা বলে তাহলে জিন্দেগির আমল কি হবে? এই দমক আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই, এই দমক আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি রাসূলের সামনে কেউ নরম ভাষায় আস্তে কথা বলে, এক নম্বর পুরস্কার হলো তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। তিন নম্বরে আল্লাহ তাআলা মহান পুরস্কারে তাকে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যত মহান পুরস্কার তত আল্লাহ যত বড় পুরস্কার তত ছোট, ঠিক না? আল্লাহ যত বড় পুরস্কার তত এই হলো রাসূলের সুন্নাত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় তার সামনে দূরে কথা বলা যাবে, মরার পরে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় তার সামনে দূরে কথা বলা যাবে না। ইন্তেকালের পরে তার সামনে তার কবরের কাছে দূরে কথা বলা যাবে, ঠিক না? মনে রাখবেন, এটা ওলিউল্লাহর ফতোয়া না। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় তার সামনে যেমন জোরে কথা বললে জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার রওজার পাশে তার কবরের পাশেও যদি কেউ জোরে কথা বলে তাহলে তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও তার মর্যাদা, ইন্তেকালের পরেও তার মর্যাদা, সম্মান। একটু আগে কিছু বলছি, এ হলো নবীদের শান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করে বহু কথা হবে, তোমার দিন সময় কম, আমি আমার মূল আলোচনায় আসি। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিনিসকে হালাল করে সেটা হালাল হয়ে যায়। বুঝছেন কি? হারাম করলে হারাম হয়ে যায়। কাউকে জান্নাতি বললে সে জান্নাতি হয়ে যায়, কাউকে জাহান্নামী বললে সে জাহান্নামী। সুবহানাল্লাহ। আর আমরা হুজুররা যদি কাউকে জাহান্নামী বলি তাহলে সে জাহান্নামী হয়ে গেছে। কথা কয় না? জান্নাতি বললে কেন আমি কত সব মানুষ আমি যদি বলি সরিফুদ্দিন সাহেব জান্নাতি, সে কি জান্নাতি হয়ে গেছে? না 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 না, হুজুরের কথা জান্নাত জাহান্নাম হয় না। জান্নাত জাহান্নাম হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ। আমার আল্লাহ বলেন যে আমার রাসূলের অনুসরণ করে সে আমি আল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ। যে রাসূলের অনুসরণ করে সে কার অনুসরণ করে? আল্লাহর অনুসরণ করে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা পরিষ্কার। মহাকন মতিঝিলের পাগলা মহাকতে মহাকন আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া যত বড় পীর মাশায়েখ আলেম ওলামা বুজুর্গ হোক না কেন জান্নাতে যেতে পারবে না, ঠিক না? কোন তাহলে রাসূলের অনুসরণ ফরজ। রাসূলের অনুসরণ কি ফরজ। যে কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত তরিকায় যদি না হয় তাহলে ওটা ইবাদত না, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না, ওর মধ্যে কোনো সওয়াব এবং কল্যাণ নাই, ঠিক না? কোন আমার সে আল্লাহ যিনি রাসূলকে এত মর্যাদা দিলেন, কিয়ামতের ময়দানে শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাউজে কাউসারের পানি একবার খাইলে
50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। 50,000 বছর পর্যন্ত আর কোন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার আল্লাহ কাকে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই মর্যাদার কারণে আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুগ্রহ করে, রহমত বর্ষণ করে। হে ঈমানদারগণ, তোমরা রাসূলের প্রতি দরুদ এবং সালাম যথাযথভাবে প্রেরণ করো। তাহলে আল্লাহ কি করেন? তার রাসূলের প্রতি মনে রাখবেন, যদি সালাম শব্দটা আল্লাহর পক্ষ থেকে হয়, সালাত শব্দ যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে এর অর্থ হলো রহমত। আর যদি ফেরেশতাদের পক্ষ থেকে সালাত হয় এর অর্থ হলো মাগফিরাত, দোয়া। আর রাসূলের শানে যদি সালাত হয় এর অর্থ হলো দুরূদ। এর অর্থ কি? দুরূদ। তাহলে আল্লাহর শানে সালাত হলে আল্লাহ যদি বলেন তাহলে হলো রহমত, সেটা কি? ফেরেশতারা যদি পক্ষ থেকে যদি সালাত হয় তাহলে হবে মাগফিরাত, দোয়া। আর রাসূলের শানে যদি সালাত হয় তাহলে এই সালাতের অর্থ হলো দুরূদ। আর বান্দার পক্ষ থেকে যদি সালাত হয়, আমরা এই যে জুমার সালাত আদায় করি, ফজরের সালাত আদায় করেছি, এর অর্থ হবে নামাজ। রুকু সিজদা বিশিষ্ট এই পদ্ধতিতে যেটা হবে আল্লাহর জন্য, এটা হলো নামাজ। তাহলে রাসূলের প্রতি হে ঈমানদারগণ, তোমরা রাসূলের প্রতি যথাযথভাবে সালাত এবং দুরূদ পাঠাও। দুইটা শব্দ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা হলো সাল্লু আর একটা হলো সাল্লিম। দুইটা শব্দ আল্লাহ রাসূলের সামনে ব্যবহার করেছেন। সাল্লু মানে দুরূদ আর সাল্লিম মানে সালাম। খেয়াল রাখবেন, এই আয়াত যখন নাযিল হল তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেখানে যে আয়াতে আপনাকে সম্মান এবং মর্যাদা দিয়েছে, আপনার শান মান বর্ণনা করেছে, তার সাথে আমাদের অর্থাৎ আপনার উম্মতের শান মান মর্যাদাও আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা আপনার প্রতি রহমত নাযিল করে, ইউসাল্লুনা, আপনার প্রতি সালাত পড়ে। আমাদের কথা তো আল্লাহ আয়াতে বলে। আল্লাহু আকবার। এই প্রশ্নটা খারাপ হইছে না ভালো হইছে? ভালো হইছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ তাআলা ইউসাল্লুনা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতা এবং আল্লাহ আপনার প্রতি সালাত পড়ে, রহমত নাযিল করে, ইস্তিগফার করে। আমাদের কথা তো আয়াতে আল্লাহ বলেনি। ঠিক এই আহজাবের 56 নম্বর আয়াতের একটু পিছনে যান, 41 নম্বর আয়াতটা। এই আয়াতের পরে আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা ওই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়া আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা এবং তার
প্রতি সালাত প্রেরণ করেন, এই কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে রাসূল আপনি এই আপনার উম্মতদেরকে জানায় দেন, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আমার সেই বান্দাদের প্রতিও আমি এবং আমার ফেরেশতারা রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শানে, রাসূলের উপরে যেমন আল্লাহ এবং ফেরেশতারা অনুগ্রহ করেন, রহমত নাযিল করেন, দোয়া করেন, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার ঈমানদার উম্মতের উপরও হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ এবং ফেরেশতারা ঠিক তেমনি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। আর কি করেন? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অন্ধকার থেকে, জুলুমাত থেকে আলোর দিকে, গায়রে ইসলাম থেকে ইসলামের দিকে পরিচালিত করে। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহ সালাম এবং অভিবাদনের মাধ্যমে তাদেরকে অভ্যর্থনা জানাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন কোন বান্দাদের উপরে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীর উপরে যেমন রহমত নাযিল করি, আমি যাদেরকে ভয় দ্বারা, বিপদ দ্বারা, অনাহার দ্বারা, শস্য দ্বারা, দুষ্কর্ম দ্বারা, ফসলাদির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করি, যারা ধৈর্য ধারণ করে এদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেব। আর তাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত চেপে বসে, তখন যারা বলে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই ফিরে যাব, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, নবীর প্রতি যেমন রহমত নাযিল করি, আমি আল্লাহ ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের প্রতিও ঠিক তেমনি রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। আর উলাইকা হুমুল মুহতাদুন, এরা সঠিক পথ প্রাপ্ত হয়, হেদায়েত প্রাপ্ত হয়। তো আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করতে নির্দেশ দিয়েছে। প্রথম কথা আমরা মনে রাখি, আল্লাহ যে রাসূলের প্রতি দরুদ এবং সালাম যথাযথভাবে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল নিজেই তার প্রতি দরুদ পড়তেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি সত্তা ছিল, একটি ব্যক্তি সত্তা আর একটি নবুয়তি সত্তা। ব্যক্তি সত্তার উপরে ওয়াজিব ছিল, নবুয়তি সত্তার উপরে দরুদ পড়া। সুবহানাল্লাহ। এটা আমরা যে নামাজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পড়ি, আল্লাহ রাসূল কি পড়তেন? কথা বলেন। আল্লাহ রাসূল নিজেও পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজেও পড়তেন। রাসূল রাসূলের উপরে দরুদ পড়তেন, এটা ছিল আল্লাহর নির্দেশ। তাহলে এই আয়াত যেই রাসূলের উপরে নাযিল হলেন, প্রথম তিনি আয়াতের উপর আমল করেছেন। দ্বিতীয়, এই আয়াতের উপরে আমল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। ঠিক কি না? রাসূল এই আয়াতের উপর আমল করেছেন না? তাহলে কিভাবে করছেন? মনে রাখবেন,
দুরূদ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। কয়েকটি শর্ত আছে। একটা হলো এই দুরূদের মধ্যে আল্লাহ থাকতে হবে। কি থাকতে হবে? এক নম্বরে কি থাকতে হবে? আল্লাহ থাকতে হবে। দুই নম্বরে আল্লাহ নির্দেশ দিয়েছেন সল্লু, এই সল্লু শব্দটা থাকতে হবে। কি থাকতে হবে? সল্লু। তিন নম্বরে ওই দুরূদের মধ্যে রাসূলের নাম থাকতে হবে। সুবহানাল্লাহ। চার নম্বরে তাসলিম সালাম থাকতে হবে। পাঁচ নম্বরে ওয়ালা আলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের শব্দ থাকতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আসল দুরূদ হওয়ার জন্য প্রথম শর্ত কি থাকতে হবে? আল্লাহ থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ থাকতে হবে। দুই নম্বরে সল্লু শব্দ থাকতে হবে। তিন নম্বরে সালাম শব্দ থাকতে হবে। চার নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকতে হবে। পাঁচ নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন থাকতে হবে। সুবহানাল্লাহ। এই পাঁচটি শর্তের সমন্বয় হলো দুরূদ এবং সালাম। এর একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা দুরূদ এবং সালাম হবে না। কোন দুরূদের মধ্যে এই পাঁচটি শব্দ আপনি পাবেন না। যেমন এই পাঁচটি শব্দ আছে, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আছে কি না? আল্লাহ আছে, সাল্লি আছে, মুহাম্মদ আছে, ওয়া আলা আলি মুহাম্মদ আছে, আছে কি না? হ্যাঁ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম সাল্লাল্লাহু আছে কি না? দেখেন পাঁচটা শব্দ আছে। তার এই আয়াত যে রাসূলের উপরে নাযিল হলেন, এই আয়াতের বাস্তবায়ন কিভাবে হবে, এই আয়াতের উপরে আমল কিভাবে হবে, আল্লাহ রাসূল নিজে আমল করে উম্মতকে শিক্ষা দিয়ে গেছে, কি না করে। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্য নিয়ে বলতে হয়, এটা আপনারা বললেও রাগ করেন। আয়াত এটা পড়ি আর বলি কি আয়াতে মিলাদ শরীফের কথা বলছে। এই আয়াতে কি কথা বলছে? মিলাদ শরীফের কথা। মনে রাখবেন, উলামায়ে কেরামের দলিল হলো কোরআন এবং সুন্নাহ, আর জনগণের দলিল হলো উলামায়ে কেরাম। কথা কি বুঝাইতে পারছি? যেমন আমি কালকে আপনারা যখন এই আয়াতের উপরে তাফসীর দেখতেছিলাম, আপনারা বিশ্বাস করবেন না, যদি রিডিং করি এই তাফসীর করে আপনারা দেখেন, যদি আমি টানতে থাকি অন্তত 2 ঘন্টা লাগবে এই সমস্ত তাফসীর এবং হাদিস গ্রন্থের রেফারেন্সগুলি করার জন্য। 2 ঘন্টা লাগবে। অর্থাৎ এই আয়াতের আজকে খুতবা দেওয়ার জন্য অন্তত আমি 10 ঘন্টা পড়াশোনা করছি এবং সমস্ত রেফারেন্স এখানে আমি এনেছি, যাতে আমার কথাটা সারা দুনিয়ায় ছড়াবে, মানুষ জানবে আল্লাহ যেই উদ্দেশ্যে নাযিল করেছেন আর রাসূল যেভাবে ব্যাখ্যা করেছেন, এর বাইরে যাতে আমার জবান দিয়ে একটি শব্দ বের না হয়, এরকম সতর্ক থাকি। এরকম সতর্ক থাকি। এই জুমার দিন নয়, যে কোনো জায়গায় আলোচনা করার সময় আমার মন করা ব্যাখ্যা দিলে হবে। তাহলে এখন যারা এই আয়াত দিয়া বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের কথা বলছে, আরে ভাই মিলাদের কি আগে কিছু নাই? মিলাদ মানে হলো কি? জন্ম। রাসূলের জন্ম কি সারা বছর হইছে না এক বছরে একদিন হইছে? কোন দিন হইছে? বছরে একদিন, সপ্তাহে একদিন, সেটা সোমবার। সেটা কি বার? সোমবার। এবং আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। কোরআন শরীফে রাসূলের মিলাদের কথা আছে। কথা কয় ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যে মিলাদের কথা বলছে, এখানে কি মিলাদের কথা বলছে না রাসূলের প্রতি দুরূদ এবং সালামের কথা বলছে? তো দুরূদ সালাম হওয়ার জন্য 5টি শর্ত বলছি, মনে আছে কিনা? এই 5টি শর্ত থাকতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি কিনা? পড়েন। এটা কি শুধু বাংলাদেশে পড়ে? সৌদি আরব পড়ে, আমেরিকা পড়ে, तमाम দুনিয়াতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা নামাজের মধ্যে পড়ে। পড়ে কিনা? এরপরে আসুন জানাজা, যদিও দোয়া, ওই জানাজার মধ্যে কোনো রুকু সিজদা নেই। জানাজার মধ্যে কোনো রুকু সিজদা, কিন্তু জানাজার মধ্যে দুরূদ শরীফ আছে কি? আছে। আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আছে কি না? জুমার দিন সময় পাই, আল্লাহর শাহী দরবারে কোনো ইবাদত কবুল হবে না, কোনো নামাজ কবুল হবে না, কোনো জানাজা কবুল হবে না, হাত্তা
ইবাদত কোনটাই কবুল হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসাদু হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। সমস্ত ইবাদত আকাশের মধ্যে লটকে থাকে, আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত রাসূলের সামনে দুরূদ না পড়া হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ কোনো ওয়াজ করে, বক্তৃতা দেয়, এই বক্তৃতার আগে যদি আল্লাহর প্রশংসা রাসূলের দুরূদ পড়া না হয়, বক্তৃতার শেষে যদি আল্লাহর প্রশংসা রাসূলের প্রতি দুরূদ না পড়া হয়, ওই বক্তৃতা কোনো কল্যাণে আসবে না, ধ্বংস এবং ক্ষতি ছাড়া। এই কথা কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। এই জন্য আমাদের নেতাদের, এই নেতা নেত্রীদের বক্তৃতা দিয়ে জাতির কোনো কল্যাণ হয়নি। আপনারা রাগ করেন না, রাগ করেন না। আমাদের নেতা নেত্রীদের বক্তৃতা দিয়ে জাতির কোনো উপকার হয়নি, কল্যাণ হয়নি, দুর্নীতি কমে নাই, লুটপাট বন্ধ হয় নাই, জুলুম নির্যাতন বন্ধ হয় নাই, সমস্যা কমে নাই, দৈনিক বেড়েছে। ঠিক কিনা? কারণ ওনার বক্তৃতা শুরুতে আল্লাহর প্রশংসা নাই, রাসূলের প্রতি দুরূদ নাই, বক্তৃতার শেষে আল্লাহর প্রশংসা এবং রাসূলের দুরূদ নাই। এই যে আল্লাহ রাসূল বলেছেন যেই বক্তৃতার মধ্যে এইগুলি থাকবে না, ওই বক্তৃতা দিয়ে মানুষের কোনো কল্যাণ সাধিত হবে না। আল্লাহু আকবার। এই জন্য যেই নেতা বক্তৃতার আগে আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করে না, ওই নেতার বক্তৃতা শুনবেন না, শুনবেন না, শুনবেন না। যদি আল্লাহর গোলাম হন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে সেটা ভিন্ন কথা। তাদের প্রতি আমার আহ্বান নাই, তাদের প্রতি আমার কোনো দাবি নেই। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ এবং সালাম কিভাবে দিতে হবে এটা শিক্ষা দিয়েছে। অসংখ্য দুরূদ আছে, আছে কি না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিলেন, আমরা সেইগুলি সেইভাবে আদায় করি। যদি সেইগুলি সেইভাবে আমরা আদায় করি, তাহলে এই দুরূদ আপনার আমার কল্যাণে আসবে। এর বাহিরে আমরা যত চিন্তা করি, যত পদ্ধতি করি, ওই দুরূদ পড়ে আর যাই হোক, মানুষের তৈরি করা দুরূদ দিয়ে আর যাই হোক, আল্লাহর রহমত এবং রাসূলের শাফাআত লাভ করা সম্ভব হবে। কথা কি পরিষ্কার বুঝাতে পেরেছি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পদ্ধতিতে দুরূদ শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতি দিয়ে আমরা শিখব। বুখারী থেকে শুরু করে সমস্ত হাদিস গ্রন্থগুলি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে হে রাসূল, আপনার প্রতি আমরা কিভাবে দুরূদ পড়ব, কিভাবে সালাম দেব? কুল, আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম অসংখ্য দুরূদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি কিভাবে দুরূদ পড়ব? আল্লাহ রাসূল বললেন যে সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম অসংখ্য দুরূদ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম যদি আমি ধারাবাহিক পড়ি, অসংখ্য দুরূদ আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ওই পাঁচটি শর্তকে পূরণ করে। সুবহানাল্লাহ। কয়টি শর্ত আছে কি? এক নম্বরে আল্লাহ তাআলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আছে। এই যে আমরা যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এখানে চারটি শর্ত আছে। তাহলে এক নম্বরে আল্লাহ থাকতে হবে,
নম্বরে সল্লি শব্দ থাকতে হবে, 3 নম্বরে সালাম শব্দ থাকতে হবে, 4 নম্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকতে হবে, 5 নম্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন থাকতে হবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা সালাম কেমনে দিই? দেখেন আত্তাহিয়াতুর মধ্যে এটা আছে, আত্তাহিয়াতু বলেন লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে কি? এটা বলে কিন্তু আমরা শেষ ওই যে একটু আগেই বলছিলাম আল্লাহ যেমন রাসূলের প্রতি রহমত নাযিল করেন, সল্লু আদায় করেন, ফেরেশতারা করে, ঠিক ঈমানদারদের প্রতি তেমনি করে এই আত্তাহিয়াতের মধ্যে আবার ঈমানদারদেরকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে কি? আসসালামু আলাইনা। সুবহানাল্লাহ। আমাদের প্রতিও সালাম। আল্লাহ যে নামাজ পড়ছি, রাসূলের প্রতি সালাম পাঠাইছি, তোমার প্রশংসা করছি, এখন আমরা কি খালি হাতে চলে যাব? আসসালামু আলাইনা। ও আল্লাহ, আপনি আমাদের উপর শান্তি দেন, আমাদের উপর রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আর যে সমস্ত নেককার বান্দারা মরে গেছে, আল্লাহ তারা কি মাহরুম হয়ে যাবে না? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শানে আছে, আমরা যারা নামাজ পড়ি আমাদের শানে আছে, আছে কি না? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই পৃথিবী থেকে তোমার যত নেককার বান্দারা চলে গেছে তাদের প্রতিও সালাম এবং রহমত বরকত বর্ষণ করো। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এরপরে আমরা এই আল্লাহর শাহাদাতের সাক্ষ্য দিই। এইগুলি আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, আমরা এইগুলিকে মনে রাখতে হবে। তাহলে এই আয়াতের যথাযথ হক আদায় হবে। এছাড়া আমাদের সমাজে যেই পদ্ধতিতে আমরা যা করতেছি এ দিয়ে এই যুদ্ধের হক আদায় হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আসেন আমাদের সমাজে